হ্যালো বন্ধুরা, আমি আজকে একটু চিকেন রান্না করছি ঘরোয়া মশলা দিয়ে সোজা সাপটাভাবে। কীভাবে রান্না করে একটু দেখুন। এইভাবে রান্না করলে খুব সুন্দর হয়। কড়াতে আমি সর্ষের তেল দিয়ে শুকনো লঙ্কা, তেজপাতা, গোটা গরম মশলা ফোড়ন দিয়ে 1 চামচ চিনি দিয়ে একটু ক্যারামেল করে নিয়ে তারপরে পেঁয়াজ কুচি দিয়ে ভেজে নিচ্ছি পেঁয়াজটা। 1 কেজি মাংস আছে, মাংসটা আমি ধুয়ে আর নুন, হলুদ, লেবু রস মাখিয়ে রেখেছি। পেঁয়াজটা আধা ভাজা হয়ে গেছে, এবার এতে রসুন থেঁতো করা দিয়ে দিচ্ছি। রসুনটা একটু ভেজে নেব। পেঁয়াজ আর রসুন ভাজা হয়ে গেছে, এবার আদা বাটাটা দিয়ে দিচ্ছি। 1 কেজি মাংসর মশলাগুলো 1 টেবিল চামচের মতো আদা বাটা দিয়েছি, আর 1 টেবিল চামচের মতো এসব গ্রেট করা, রসুন থেঁতো করা, আদাটা গ্রেট করা যেটারে। পেঁয়াজ, আদা, রসুন সব কষা হয়ে গেছে। এবার এর মধ্যে কিছু মশলা দিয়ে দিচ্ছি। হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়োটা নিয়ে এখানে হলুদ গুঁড়ো আর রয়েছে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, অল্প একটু মিট মশলা, ঝাল লঙ্কার গুঁড়ো আর সামান্য গরম মশলা। এটা একটু জল দিয়ে কষে নেবো। প্রথমে একটু মিশিয়ে নিচ্ছি। এখন অল্প একটু জল দিয়ে দিচ্ছি। মশলাটা ভালো করে কষে নেব। মাংসটা এই যে নুন, হলুদ, লেবুর রস মাখিয়ে রেখেছিলাম, মশলার মধ্যে মাংসটা দিয়ে দিলাম। এবার মাংসটা ভালো করে কষবো, মিনিট 7 ধরে কষবো। বেশ কিছুক্ষণ মাংসটা কষে নিয়েছি। এবার এর মধ্যে কয়েক টুকরো আলু দিচ্ছি। আলুগুলো আমি আগে থেকে নুন হলুদ দিয়ে ভেজে রেখেছিলাম। কয়েক টুকরো আলু দিয়ে আরও কষে নেব। মাংসটা মিনিট 7 ধরে কষে নিয়েছি বন্ধুরা। এবার এতে একটু গরম জল দিয়ে দিচ্ছি, অল্পই দেবো। একটু সেদ্ধ হবে, ঢাকা দিয়ে দেবো। এগুলো সেদ্ধ হয়ে গেছে, মাংসও সেদ্ধ হয়ে গেছে। এবার বন্ধুরা এতে লাস্টে একটু একটা গরম মশলা দেবো। সেটা হচ্ছে ওই জায়ফল, জয়িত্রী আর ছোটো এলাচ, লবঙ্গ, দারচিনি এই মিলে আমি হামাল দিস্তিতে করে গুঁড়ো করে নিয়েছি। সেইটা ওইটা দিয়ে দিলাম, একটু মিশিয়ে নেব ওর সাথে। তৈরি হয়ে গেল বন্ধুরা আলু দিয়ে চিকেনের ঝোলটা। তৈরি হয়ে গেছে। যেভাবে রান্না করলাম ওইভাবে রান্না করলে দারুণ টেস্টি হবে বন্ধুরা, খেয়ে দেখবেন। আমি এটা চেখে দেখেছি, প্রচণ্ড টেস্টি হয়েছে, ভীষণ টেস্টি হয়েছে। এটা সব কিছুর সাথেই খাওয়া যাবে। ফ্রাইড রাইস বলুন, লুচি, পরোটা, ভাত সব কিছুর সাথেই খাওয়া যাবে। ঝোলটা আর একটু মরেও যাবে, রাখলে বসে যাবে আর একটু ঝোল। এই যে হালকা করে ঝোলটা রেখেছি একটু। তো আজকের মতো রাখছি বন্ধুরা, আবার আসবো অন্য দিন অন্য কোনো রেসিপি নিয়ে। আপনারা খুব ভালো থাকুন, সুস্থ থাকুন।